হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গৃহিণী টুকিটাকি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমি সকালবেলায় চলে এসেছি রান্নাঘরে, আর এখানে গরম জল বসিয়েছি চাউমিনটা সেদ্ধ করব বলে। আজকে ব্রেকফাস্টে বানাবো হচ্ছে তো চাউমিন, তো সেই কারণেই চাউমিনটা সেদ্ধ করে নেব। আর আজকে একদম সকাল সকাল রান্নাঘর থেকেই ব্লগটা চালু করলাম। তোমরাও তাহলে আমার ব্লগটা দেখতে থাকো। চাউমিনটা সেদ্ধ করে জলটা ঝরাতে দিয়েছি, দিয়ে চাউমিনের জন্য ডিমটা ভুজিয়া করে নিচ্ছি। আর আলু পেঁয়াজটা তো গতকাল রাত্রেই কেটে রেখেছিলাম সকালবেলা, যাতে আমার একটু সুবিধা হয় সেই কারণে। তো ডিমটা ভুজিয়া করে নিয়ে আলু পেঁয়াজটা ভাজা করতে বসিয়ে দেবো। চাউমিনটা আমার হয়ে গেছে, এবারে শুধু ডিম ভুজিয়াটা মিক্স করে নিলেই হয়ে যায়। নিচে চাউমিনটা রেডি করে রেখে চলে আসলাম ওপরে, কারণ সকাল থেকে ওপরের কাজগুলো কিছু সারা হয়নি, আর এখনও খিদেটাও ঠিকঠাক পাইনি। তো সেই কারণে ভাবলাম যে থাক, পরেই খাবো, আগে ওপরের কাজটা সেরে আসি। খাবারটা বানানো তো থাকলো, বানানো থাকা মানেই নিশ্চিন্ত। আর আজকে ওয়েদারটা না কেমন যেন একটা বিচ্ছিরি রকমের একটা গরম লাগছে। সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে তো দেখলাম পুরো মেঘলা, মনে হলো যে আজকে আর রোদ্দুর উঠবে না। এমনিতেও গতকালকে খবরে বলছিল যে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা। তো সেই কারণে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম মেঘলা, ভাবলাম যে বোধহয় বৃষ্টি হবে। তো তারপরে একটু বেলা বাড়ার পরে দেখলাম যে রোদ বেরিয়েছে, আর রোদ বেরোনোর সাথে সাথে সেই রকম প্রচণ্ড গরম লাগছে, মানে একটা ভ্যাপসা গরম। তো এখন ওপরের কাজকর্মগুলো সব সারবো, সেরে তারপরে নিচে যেয়ে দুপুরের রান্না বান্না। জামা কাপড়গুলো সব মেলা হয়ে গেছে, আর ছাদের ওপর থেকে আমার চন্দন কালারের ফুল গাছটা এত সুন্দর লাগছে দেখতে। পুরো একদম মনে হচ্ছে যেন পাতা দেখা যাচ্ছে না, শুধু ফুলই ফুল সারা গাছটাতে। এই জামা কাপড়গুলো সব হ্যাঙ্গার থেকে খুললাম, এবারে নিয়ে যাব নিচে। সেদিন কাছাকাছির পর থেকে এগুলোতে আর হাত দেওয়া হয়নি, তো ইস্ত্রিগুলো ইস্ত্রি ব্যাগে ভরে দিলাম, আর এগুলোকে এবারে নিচে নিয়ে যাব। জলখাবারটা খেয়ে বাকি কাজকর্ম সেরে চলে এসেছি রান্নাঘরে। দুপুরের রান্নার মোটামুটি জোগাড় যন্ত্রটা সেরে ফেলেছি। আজকে দুপুরবেলা রান্না করব হচ্ছে ডিমের ঝোল। ডিমগুলো সব সেদ্ধ করে নিয়েছি, ছাড়াবো এবারে। আর ডিমটা সেদ্ধ হতে হতে ডিমের কাটাকুটিটাও করে নিয়েছি। আর করব উচ্ছে দিয়ে আলু দিয়ে চচ্চড়ি। তো উচ্ছেটা কাটা হয়ে গেছে, আলুটা এখনও কাটতে পারিনি, আলুটা কেটে নেব এবারে। ডিমগুলো সব ছাড়িয়ে নিয়েছি, উচ্ছে আলু চচ্চড়িটাও বসিয়ে দিয়েছি। উচ্ছেগুলো আগে ভেজে তুলে নিয়েছি, আর এই যে পাঁচফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আলুগুলো। উচ্ছে আলু চচ্চড়িটা আজকে পাঁচফোড়ন ফোড়ন দিয়ে একদম প্লেন করেই রান্না করব। ডিমগুলো ভেজে তুলে নিয়ে তেলের মধ্যে জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছিলাম কেটে রাখা আলুগুলো। আর আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে টমেটো কুচি। আর টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবারে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ টমেটো সব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিলাম হচ্ছে বেটে রাখা মশলাটা। আর মশলাটা দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো হচ্ছে নুন হলুদ মিষ্টি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, ভেজে রাখা ডিমগুলো সব দিয়ে দিচ্ছি এর মধ্যে। একটা ডিম আবার কুসুম বেরিয়ে এসেছে একটা ডিমের, মানে কুসুমটা একদম মুখের সামনে ছিল, ছালটা একদম পাতলা, তো ভাজতে যেয়ে কুসুমটা বেরিয়ে চলে এসেছে। সেই ডিমটা আর দেবো না ঝোলে, এ কটাই দিয়ে দিলাম। এই এসছে নাইটি কাকু নাইটি নিয়ে, অনেক দিন থেকেই আসে, তো নাইটি কাকুর কাছ থেকে নাইটিও নিই। তো সব কালারগুলো দেখছি। আর এই যে এখানে একটা রানী কালার দিয়েছে কাকু আমাকে, রানী কালার দেখলে তো আগেই রানী কালারে চোখ যায়।
এই যে এই রানী কালারটা, তো এটাই ভালো লাগছে, এটাই নিলাম। রান্নাটা তো আমার হয়ে গেছে। এই যে এই হলো উচ্ছে চচ্চড়ি, আর এই যে ডিমের ঝোলটাও নামিয়ে পাত্রে ঢেলে নিয়েছি। রান্নাঘর মোছা পরিষ্কার করা সব কিছু হয়ে গেছে, শুধু মা পরে ভাতটা বসাবে। আজকে যেহেতু রান্নাটা আমার তাড়াতাড়ি হয়ে গেছে, তো সেই কারণে ভাতটা আর বসালাম না। আমি স্নানে চলে যাচ্ছি, মাকে বললাম তুমি একটু ভাতটা বসিয়ে দিও। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ রেস্ট নিয়ে এখন চলে এসেছি ঠাকুর ঘরে। সন্ধেটা দেওয়া হয়ে গেছে, আর এখন আমি দেখাচ্ছি হচ্ছে সারা বাড়িতে ধুনো। ধুনোটা দেখিয়ে নিয়ে অনেক জামা কাপড় ভাঁজ করার জন্য ছিল, সেই জামা কাপড়গুলো সব এখন ভাঁজ করছি। জামা কাপড়গুলো সব ভাঁজ করে জায়গায় জায়গায় তুলবো। আর জামা কাপড়গুলো ভাঁজ করার সাথে সাথে আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো ব্লগটাতে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও আমার ব্লগগুলো তোমাদের দেখতে কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন টাটা, তোমাদের সাথে দেখা হবে আবার আরেকটা কোনো নতুন ব্লগে।